গানের পারে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। এই দেখো কান্নাকাটি হচ্ছে, কারণ স্কুলে যেতে হবে বলে কান্নাকাটি করছো, অথচ একবার ডাকলে উঠেছে, দাঁত ব্রাশ ট্রাশ করে খাওয়া দাওয়া ড্রেস পত্র সব করা হয়ে গেছে। একটু মুখটা দেখো, সবাইকে গুড মর্নিং বলো পাপা, একটু জোরে বলো, গুড মর্নিং। একটু মুখটা দেখাও। তা আমরাও রেডি হয়ে গেছে, আজকে প্রথম দিন ওর সাথে যেতে হবে। প্রথম দিনই বটে, এতদিন তো স্কুল বন্ধই ছিল, তো আজকে ওর প্রথম দিন। ওলে বাবালে, তো চলো আমরা বেরোই, না হলে দেরি হয়ে যাবে। আমরা এতদিন বাদে চায়ের দোকানে, চাটা সবাই খাওয়া হয়ে গেছে, কত মজা হচ্ছে। এটা ভিডিও করতে স্ট্যাচুর মতো দাঁড়াতে হবে না, এরা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থেকে ভিডিও হচ্ছে। কি বলবো, কি বলবি, কি বলবো? এতদিন বাদে স্কুল, অনেকদিন বাদে কাছে তো দাদা কি দাদা কাছে বলতে হবে না। এটা কি ফেসবুক লাইভ করছিস? একদমই না, আমি ব্লগে ছাড়বো। অনেকদিন বাদে, অনেকদিন না, দাদা কিন্তু বলে রেখে দিয়েছিল আমি লিকার চাটা খাই। আমাকে দিল না কেন? চিনি ছাড়া চা খা নিয়েছি আজ মায়ের ডাকে। আরে তোমরা কিছু স্কুলের ডাকে। তো এতদিন বাদে আমরা স্কুলে এসেছি, কত মজা। ছেলে কোথায়? এখন এখন হ্যালো, কেমন লাগলো? খুবই মজা। ফুর্তি ফুর্তি, ব্যাগটা বেঁচে গেছে। হুম, আরে বাবা, আরে বাবা, যাবে না বলে কান্নাকাটি, আর স্কুল থেকে এসে নাচন কোদন। এই দেখো বাড়ির সামনে দেখো নাচ করছে, এখনো ঘরে ঢোকার নাম নেই, কিছু নেই, ও নাচ শুরু হয়ে গেছে। বাবা স্কুলে মজা হয়েছে? এই দেখো স্কুলে যাবে না বলে লাফায়, আর স্কুল থেকে এসে এরকম নাচ, কত মজা। আর সকালবেলা পর্যন্ত কান্না করেছে, স্কুলে যাবে কি হবে না হবে। এবার নীলকে ডাকছে, এই যে নীলকে ডাকছে আর লাফাচ্ছে, ওই দেখো অবস্থা। স্কুলে মজা হয়েছে, অনেক বন্ধুরা নতুন ভর্তি হচ্ছে না? ও এই কেকটা দিয়েছে, হ্যাঁ চা খাবো, নিয়ে আসো চা নিয়ে আসো। কোসা আজকে চা দিচ্ছে এখন। এখন লাগাচ্ছিস কার্টুন? ভালো গন্ধ বেরোবে। কি ওটা হলো কি বলছি, ওটা হলো ওই আমার পছন্দ লজেন্স। আগে স্যানিটাইজার মেখে নি। আচ্ছা সে লজেন্সটা কোথায় খেয়ে নিয়েছিস নাকি স্কুলে? স্কুলে তো ম্যাডাম খেতে বারণ করছে, একটা স্টুডেন্ট খেয়ে নিয়েছে। তাই? এবারে তো বের করে স্যানিটাইজার মেখে নিয়েছে অনেক। আচ্ছা কোন লজেন্সটা দেখি, ওটা কার? ও তোমার ব্যাগে ছিল তাহলে ওটা। এটা কে ভরে দিয়েছে জানি না, এই লজেন্সটা। এক্লার্স? ওরে বাবা, তাদের স্কুলে গিয়ে কত মজা হয়েছে সন্তুলা, বাপরে বাপ। কেক পেয়েছে, তাহলে স্কুল ভালো তো? হাতের গন্ধটা কি সুন্দর।
তাই তেলে তেলে মতন এবার স্যানিটাইজার মাখলাম। আচ্ছা ঠিক আছে, এবার হলো তুমি ড্রেস চেঞ্জ করো। আর অন্য স্যানিটাইজার মাখছি, ওবার আমি ভুলেই গেছিল, ওটা দেখে মনে পড়েছে আমি স্যানিটাইজার মাখিনি। আলে বাবালে, আমি স্কুল থেকে চলে এসেছি আর এরকম মুখে ক্রিম ঝেড়ে রেখেছি, কেমন জানো? এই ক্রিমটা ছিল, এটা কি মডিউলার ক্রিম। আমি ঝেড়েটা অল্প কটা বিস্কুটও ভেঙে গেছে, এই দেখো কটা বিস্কুটও ভেঙে গেছে। আমি স্কুলটা চলছি, অনেক মজা হচ্ছে, ভাবছি আবার নাচতে লাগছে। বাবা টাটা করছে, এখন নাচছি এক হাত দিয়ে। আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এটা হলো বড় বড় তেলাপিয়া মাছ, ওই যেগুলোকে বলে কি যেন নাইলন টিকা, তো সেই মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এই পাশে ভাত ফুটে যাওয়ার মতো হচ্ছে, আর এই ভাজাটা বসিয়ে দিয়েছি। এই মাছগুলো এখনো পর্যন্ত ভাজতে বাকি আছে। ঝটপট রান্না করছি, স্কুল থেকে এসে দেরি হয়ে গেছে তো, আর আমার সকাল সকাল রান্না করা অভ্যাস, খুব বিরক্ত লাগে দেরি হয়ে গেলে। মাছের ঝোল তো রান্না বসিয়ে দিয়েছি, আর বাকি কি রান্না করব আমি জানি না। মাছের ঝোল রান্না বলতে মাছ ভাজা বসে গেছে অলরেডি, আর বাকি কি রান্না করবো তাও জানি না। আজকে ঝটপট করছে, ঘরের সবজিটাও শেষ হয়ে গেছে, বাজার করতে হবে। তো আজকে মনে হচ্ছে আর বাজারটা যে হবে না, যা হবে পরের দিন দেখা যাবে। তো আজকে কোনো রকমে দিনটা চালাতে হবে, রাতের তরকারি বলো বা দিনের বেলা বলো, যেইটুকানি আছে সবজি টবজি সেই সব দিয়ে আজকে দিনটা তো চলেই যাবে। আর সকালে ছেলেকে স্কুলে নিয়ে গেছিলাম বলে আজকে দেরি হয়ে গেছে। তবে হ্যাঁ, স্কুলে গিয়ে আজকে ভীষণ মজা পেয়েছি, কারণ শুধু যে ছেলে বন্ধু পেয়েছে তা তো নয়, আমারও তো বন্ধু বান্ধব, ওদের মাম্মামরা। তো খুব মজা করেছি, চা খেয়েছি, মস্তি করেছি, হাঁটাচলা করেছি, ভীষণ ভালো লেগেছে, খুব মজা করেছি, খুব গল্প হয়েছে, এতদিনকার পরে আর কি দেখা হচ্ছে। তো ওভারঅল আজকে সকালবেলাটা ভীষণ ভালো কেটেছে। শুধু ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে, অতটা তাড়াতাড়ি আমি উঠি না, বাট সব মিলে দিনটা কিন্তু শুরুটা আজকে ফাটাফাটি হয়েছে। তো এখন দেখি কি রান্না কি করি আর কিভাবে করি, ঝটপট দেখানোর চেষ্টা করছি। আর কতটা কি আজকে শেয়ার করতে পারবো তাও কিন্তু জানি না, কারণ ঝটপট যখন কাজ করি না তখন সারাক্ষণ মাথায় থাকে না যে এটা তো আমার ব্লগ করতে হবে। তো চলো দেখে নাও। মাছ সব ভাজা হয়ে গেছে, সেই যা তেল ছিল না সেই তেলের মধ্যে আমি সাদা গোটা জিরা ফোড়ন দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা পেস্ট, দেখতে পাচ্ছি আদাটা আমি এখানে কুড়িয়ে নিয়েছি তাড়াহুড়োতে, আর টমেটো কেটে দিয়েছি। এর মধ্যে রয়েছে আর জিরে গুঁড়ো রয়েছে, ধনে গুঁড়ো রয়েছে, কাশ্মীরি লঙ্কাগুলো, হলুদ গুঁড়ো এইগুলো রয়েছে। এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। তার আগে আমি এখানে আলুগুলো ভেজে নিচ্ছি। আলু এই সাইডে কেটেছি, আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাগুলো সাইডে দিয়ে আমি কষিয়ে নেব। এতে পেঁয়াজ রসুন নেই তো, তাই আর সেই সমস্যাটাও হবে না। তাই দেখো আলুগুলো আমি এই পাশে ভাজতে দিয়েছি। আর এই কড়াইগুলোতে এত কম তেলে এত সুন্দর রান্না হয়ে যায়, আর সুবিধা হয়, বেশ তলাটা অনেকটা চওড়া থাকে তো, মানে দুই সাইডে দুটো জিনিস করা যেতেই পারে। এই এক সাইডে আলু ভাজা দিয়েছে, আর এই সাইডে আমি মশলাটা এখানে কষাতে দিয়েছি। এই যে মশলাটা এখানে কষানো হয়ে যাবে, পেঁয়াজ রসুনের তো গন্ধ নেই, তার অসুবিধাও হবে না। মশলাটা এখানে ভালো করে কষিয়ে নিই আমি। এই দেখো তেল ছেড়ে দিয়েছে, এই দেখতে পাচ্ছ মশলাগুলো দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে রাখবো। আর যখন ওই কাঁচা লঙ্কাও আমি এর মধ্যে দিয়েছি, দেখতে পাচ্ছ। যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তারপরে মাছ অ্যাড করে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবো, হয়ে যাবে মাছের ঝোল। এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, এরকম ঝোল ঝোলই কিন্তু মাছের ঝোল থাকবে। এই দেখো, যেহেতু এক তরকারি ভাত হচ্ছে, মোটামুটি এক তরকারি হতো না, তো এই মাছের ঝোল রয়েছে। আর এখানে মুসুর ডাল সেদ্ধটা বসিয়ে ভাবছি যে এটাতে ফোড়ন দেবো নাকি এটা সেদ্ধই রাখবো, তাকে ভেবে নিই তারপরে বলছি, দেখাচ্ছি। ফাইনালি আজকে ঠিক করলাম না, ডালে ফোড়ন দেবো না, ডালটা এরকম সেদ্ধই থাকুক, ডাল সেদ্ধ আর মাছের ঝোল দিয়ে এবেলায় হয়ে যাবে। কারণ ভর্তি মাছের আঁশ ছাড়াতে হবে। কৌস্তবকে বাজারে পাঠিয়েছিলাম, ও ভর্তি মাছ নিয়ে এসছে, তার আঁশগুলো না ছাড়িয়ে দেয়নি, শুধুমাত্র কেটে কেটে দিয়েছে। তো সেইগুলো এখন করতে হবে, অনেকটা টাইম ওখানে চলে যাবে, পাখুমকে স্নান খাওয়া করাতে হবে। তো সব মিলে দেরি হয়ে যাবে বলে আমি আর ডালের দিকে গেলাম না, কারণ ডাল যদি করি ডালের সাথে আবার কিছু একটা করতে হবে, ওতে আরো একটু সময় নষ্ট হয়ে যাবে। তো আমি এখন কি বলে মাছটা ছাড়িয়ে গুছিয়ে রাখবো। এই দেখো অনেক মাছ রয়েছে, এর আঁশ ছাড়াতে বেশ কিন্তু কষ্ট হয়। কেন আঁশ ছাড়িয়ে দেয়নি কে জানে, আঁশ ছাড়িয়ে নিয়ে আসে, এবার দেখছি শুধু কাটা মাছ নিয়ে এসছে। সত্যি বিরক্তিকর, নখ ব্যথা হয়ে যাবে মনে হচ্ছে এগুলো ছাড়াতে ছাড়াতে, আর অনেকটা টাইমও চলে যাবে। যার জন্য আর ডালেও ফোড়ন দিলাম না, ডাল করে ডালের সাথে আলু ভাজা বা কিছু একটা ভাজাভুজি না করলে খেতে চাইবে না, যার জন্য একদম শর্টকাটে ছেড়ে দিলাম আজকে দুপুরে রান্না।
কে বলে বাচ্চাদের বুদ্ধি কম? দেখো এই বিস্কুটের প্যাকেটটা আগের দিন নিয়ে এসছে, এই যে অরিও বিস্কুটের প্যাকেটটা, প্রথমে ক্রিমগুলো সব খেয়ে নিয়েছে, ঠিক আছে, ক্রিমগুলো খেয়ে বিস্কুটগুলোর মধ্যে ভরে রেখেছিল। এবার হঠাৎ করে ওর বুদ্ধি হচ্ছে স্নান করার পরে যে মাম এইগুলো তো আমি একটা জিনিস করে খেতে পারি। কোন জিনিস? তা বলে এর মধ্যে মধু লাগিয়ে দাও। এই দেখো মধু লাগিয়ে দিয়েছি। আর আগে একটা খেয়েছে, ওটা কি যেন চ্যবনপ্রাশ মাখিয়ে দাও, তাই মধু লাগিয়ে দিয়েছে বলে এবার এই টেস্টটা আমি খেয়ে নেবো। এটা তো ক্রিমের মতো হয়ে গেছে, দেখো অবস্থা ছেলে। হ্যাঁ খাও, ভালো টেস্টি, খাও। বলে এটা মধু দিলে এটাও ক্রিমের মতো হয়ে গেল, টেস্টি হয়ে গেল। হেব্বি। তো কে বলে বাচ্চাদের বুদ্ধি নেই? ঠিক বুদ্ধি আছে, আর বেশি বুদ্ধি থাকে হয়তো। তো বন্ধুরা আমি চলে এসেছি আবার যথারীতি রাতে রান্না করতে রান্নাঘরে। আমি সাধারণত সন্ধ্যের পরে না কোনো কাজ রাখি না, কারণ সন্ধ্যের পরের পুরো টাইমটাই আমি শুধুমাত্র পাখুমকে দিই। মানে সন্ধ্যের পরে টাইম বল পাখুমকে দেওয়া বলতে সন্ধ্যাবেলা পাখুম ঘুম থেকে ওঠার পরে আমার যে ঠাকুর ঘরে যেটুকুনি কাজ থাকে, আমি ধুনো দিতে খুব ভালোবাসি, তো সন্ধ্যাবেলা আমার ধুনো দেওয়া কাজ থাকে। তারপর পাখুমকে খাইয়ে দাইয়ে চাটা করে, সবাই চাটা করে টিফিন করে পাখুমকে নিয়ে আমি যে সেই বসে আর রাত্রেবেলা একবারে রান্না করতে নামি খাওয়ার আগে। কেন বলো তো? কারণ সারাদিনে যতটা না সময় দিতে পারি, সন্ধ্যাবেলাটা আমি আদার্স কোনো কাজ রাখি না। আর বিশেষ করে তো জল ঘাটাঘাটির কোনো কাজই আমি রাখি না। আমি ঠিক পছন্দ করি না সন্ধ্যের পরে ওই সব ধরনের কোনো কাজ করতে বা নোংরা পরিষ্কার করতে, আমি ওগুলো পছন্দও করি না। তো সন্ধ্যাবেলার পরে পুরো টাইমটা আমার পাখুমের জন্য থাকে, তারপরে চলে আসি রান্নাঘরে। তো আজকেও চলে এসেছি যাতে রান্নাঘরে। তো আজকে আমি রান্না করছি আলু দিয়ে, ফুলকপি দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, টমেটো দিয়ে একটা তরকারি। আর যেটা করব আমি কালো জিরে ফোড়ন দিয়ে। আমি রাতের বেলা তরকারি তোমাদেরকে এর আগেও জানিয়েছি যে আমি একটু চাই যে একটু হালকা ধরনের কোনো তরকারি রান্না করতে, সারাক্ষণ হয়ে ওঠে না, সারাক্ষণ হালকা তরকারি ভালো লাগে না, মুখে তো একটু টেস্টেরও ব্যাপার থাকে। তো যাই হোক আমি চেষ্টা করি ম্যাক্সিমাম সময় রাতে রুটি দিয়ে খাওয়া তরকারিগুলো হালকা করতে, যাতে ডাইজেস্টের সমস্যা না হয়। আমি এখানে ছোট ছোট সাইজে 3টে ফুলকপি নিয়েছি, 3টে ফুলকপি ছিল তো একবারে তরকারি করে রাখবো, ওরকম একটা টমেটো নিয়েছি, একটা আলু নিয়েছি, কড়াইশুঁটি কিছুটা ছাড়ানো হয়েছে আর কিছুটা ছাড়াচ্ছি। তো আমি এগুলো কেটে কি করে রান্না করছি তোমাদেরকে রেসিপিটা দেখাচ্ছি। কপিটা একটু ভাপাতে বসিয়ে দিয়েছি, ভাপানো হয়ে গেলে এটাকে আবার ভালো করে ধুয়ে নেব। আলুটা আমি এরকম টুকরো টুকরো করে কেটেছি, এবার আলুটাও ধুয়ে নিচ্ছি। কড়াইতে আমি সর্ষের তেলে এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার কপিগুলোকে ভালো করে লাল লাল করে ভাজা করে নেব। তারপরে আমি এর মধ্যে আলু, কড়াইশুঁটি, টমেটো অ্যাড করবো, নুন অ্যাড করবো, আর সামান্য পরিমাণে না দেওয়ার মতো দেবো। এটাতে কম হলুদে বেশি ভালো লাগে যেন খেতে। তো আগে ভালো করে কপিগুলোকে আমি ভাজা করছি। এই দেখো আমি এটা কষানো আমার হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর কিছু দেবো না। আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, গোটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি। এই জলে এটা হয়ে যাবে। রাতে রুটির সাথে একটু ঝোল ঝোল তরকারি চাই, মাখো মাখোটা একটু কমই হয় আমাদের ঘরে, কারণ আমার পাখুমের ঝোল ঝোল ঝোল। তো এবার আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। এই দেখো তরকারিটা আমার হয়ে গেছে। তরকারিটা এরকম টাইপের আমি ঝোল ঝোল রেখেছি, আলুতে তো আর একটু ঝোলটা আনবে, তো এরকম তরকারি। আর এই পাশে আমার আটা মাখা হয়ে গেছে, আবার ঝটপট আমি রুটিটা করে নেব। তো তরকারি আর রুটি হয়ে গেলে রাতের ডিনারটাও আমরা তাড়াতাড়ি সেরে ফেলবো। সবার রাতের ডিনার হয়ে গেছে, সবাই উপরে উঠেও গেছে। আমার এখন কাজ হলো টেবিল পরিষ্কার করা, গ্যাসটা মুছে রাখা। তো আজকে এই কাজগুলো করেই তারপর শুতে যাব। তো তোমরাও সঙ্গে থাকো, আর একটা গান শোনাতে শোনাতে আমি কাজগুলো করবো, তো তোমরা গানটাও শুনতে থাকো। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট। দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এখনকার জন্য টাটা।